আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা ইউনিট 11-এর রিডিং ফ্রম ইংলিশ লিটারেচারের লেসন 2 টু মাদার্স রিমেম্বার্ড নিয়ে আলোচনা করব। তো টু মাদার্স রিমেম্বার্ড লিখেছেন জন স্নো ডাঙ্কেনসন। I had two mothers I claim. আমার ছিল দুইজন মা, আমি দাবি করি দুই মায়ের। Two different people yet with the same name. দুই ভিন্ন মানুষ তবু একই নামে। Two separate women, diverse by design. দুই আলাদা নারী, প্রকৃতিতে ভিন্ন। বাট আই লাভ দ্যাম বোথ বিকজ দে ওয়ার মাইন। কিন্তু আমি দুজনকেই ভালোবাসতাম কারণ তারা দুজনেই ছিল আমার। দ্য ফার্স্ট ওয়াজ দ্য মাদার হু ক্যারিড মি হেয়ার। প্রথমজন সেই মা যিনি আমাকে গর্ভে ধারণ করে এখানে এনেছিলেন। গেভ বার্থ অ্যান্ড নার্চার্ড অ্যান্ড লঞ্চড মাই ক্যারিয়ার। তিনি জন্ম দিয়েছিলেন, লালন করেছিলেন এবং আমার জীবনের পথ চলা শুরু করেছিলেন। She was the one whose feature I bear. তারই মুখাবয়ব আমি বহন করি। Complete with the facial expression I wear. আমার মুখের অভিব্যক্তিতেও তার প্রতিচ্ছবি রয়ে গেছে। She gave me her love which follows me yet. তিনি আমাকে তার ভালোবাসা দিয়েছেন যা এখনও আমাকে অনুসরণ করে। Along with the example in life she said. তার জীবনে দেওয়া উদাহরণগুলো আমার সাথে রয়েছে। অ্যাজ আই গট ওল্ডার শি সামহাউ ইয়ঙ্গার গ্রিউ। যেমন আমি বড় হলাম তিনি যেন উল্টো আরও তরুণী হয়ে উঠলেন। অ্যান্ড উই হ্যাড লাভ অ্যাজ জাস্ট মাদার্স অ্যান্ড ডটার্স টু। আর আমরা হাসতাম যেমন মা আর মেয়েরা সাধারণত হাসছে। বাট দেন কেম দ্য টাইম দ্যাট হার মাইন্ড ক্লাউডেড সো। কিন্তু এক সময় এলো যখন তার মন ধোয়াটে হয়ে গেল। অ্যান্ড আই সেন্স দ্যাট দ্য মাদার আই নিউ উড সুন গো। আমি অনুভব করলাম আমি যে মাকে চিনতাম তিনি শীঘ্রই চলে যাবেন। সো কুইকলি শি চেঞ্জড অ্যান্ড টার্নড ইনটু দ্য আদার। খুব দ্রুতই তিনি বদলে গেলেন এবং অন্য রূপে নিলেন। তো এই ক্ষেত্রে বোঝানো হয়েছে যে যখন আমাদের মারা লালন পালন করেন তখন তারা খুবই সুস্থ সবল থাকেন এবং তখন তারা তাদের জীবনের সব থেকে ভালো সময় পার করেন এবং তাদের বয়সও খুব কম থাকে। কিন্তু যখন আমরা আস্তে আস্তে বড় হতে থাকি আমার মারাও তখন বৃদ্ধ হতে থাকে আমাদের মারাও, এবং তারা হচ্ছে আমরা যেই রূপে তাদের চিনতাম সেই রূপ থেকে তারা হচ্ছে আস্তে আস্তে বয়স্ক হিসেবে চলে যায়। তো কবি এই দুইটি কথাই বলেছেন, তার হচ্ছে দুটি মা দুটি রূপে ছিল। একজন ছিল খুবই অল্প বয়স্ক এবং পরবর্তীতে যখন সে বড় হয় তার মা তখন বয়স্ক হয়ে যায়। এ স্ট্রেঞ্জার হু ড্রেসড ইন দ্য ক্লোথস অফ মাই মাদার। একজন অপরিচিত যিনি আমার মায়ের পোশাক পরেছিলেন। ও শি লুক দ্য সেম অ্যাট লিস্ট অ্যাট আর্মস লেন্থ। তিনি একই রকম দেখতে অন্তত কাছ থেকে দেখলে। বাট নাও শি ওয়াজ এ চাইল্ড অ্যান্ড আই ওয়াজ হার স্ট্রেংথ। কিন্তু এখন তিনি শিশির মতো আর আমি ছিলাম তার শক্তি। তো ছোটবেলায় আমি মানে কবি বলতে চেয়েছিলেন ছোটবেলায় তিনি শিশু ছিলেন এবং তার মা তার শক্তি ছিল, কিন্তু এখন তার মা হচ্ছে শিশু এবং তিনি হচ্ছে তার শক্তি। উই হ্যাড কাম ফুল সার্কেল উই ওমেন থ্রি। আমরা তিন নারী জীবনের পূর্ণ চক্রে পৌঁছে গিয়েছিলাম। মাই মাদার দ্য ফার্স্ট দ্য সেকেন্ড অ্যান্ড মি। আমার প্রথম মা, দ্বিতীয় মা এবং আমি। অ্যান্ড ইফ মাই ওন চিলড্রেন শুড কাম টু এ ডে। আর যদি আমার নিজের সন্তানের জীবনে এমন একদিন আসে, ওয়েন এ নিউ মাদার কামস অ্যান্ড দ্য ওল্ড গোস অ্যাওয়ে। যখন নতুন এক মা আসবে আর পুরনো মা চলে যাবে। আই উড আস্ক অফ দ্যাম নাথিং দ্যাট আই ডিডেন্ট ডু। আমি তাদের কাছে কিছুই চাইব না যা আমি নিজে করিনি। লাভ বোথ অফ ইয়োর মাদার্স অ্যাজ বোথ হ্যাভ লাভড ইউ। তোমরা তোমাদের দুই মাকেই ভালোবাসো যেমন দুজনেই তোমাদের ভালোবেসেছেন। তো এই ক্ষেত্রে বোঝানো হয়েছে যে
কবি তার নিজের যে মেয়ে ছিল তাকে দিয়ে উদাহরণ দিয়েছে যে সে তার মেয়ের থেকে সেই জিনিস আশা করবে না যে জিনিস সে নিজে করেনি। মানে সে যদি তার মার সেবা না করে বৃদ্ধ বয়সে, তাহলে সেও যেন তার মেয়ে থেকে সেই সেবা না পায়। তো এই পুরো কবিতার জুড়ে দুটি মার কথা বললেও দুটি বয়সের মায়ের সাথে পার্থক্য দেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে অনেকেই মা বৃদ্ধ হলে হচ্ছে মাকে বৃদ্ধাশ্রমে বা অবহেলা করে রাখে। তো এইগুলা হচ্ছে কবি এইগুলা উপলব্ধি করার জন্যই তিনি এই কবিতাটি লিখেছেন, যেন কেউ তার মেয়ে থেকেও কিছু আশা না করে, যদি সে তার মাকেও সেই সহায়তা বা সাহায্য না করে তার বৃদ্ধ বয়সে। তো এখানে কিছু কোশ্চেন আছে যেগুলো হচ্ছে আমরা এখন অ্যান্সার করব। হাউ আর দ্য টু মাদার্স ডিফারেন্ট ফ্রম ইচ আদার? দুইজন মা কিভাবে আলাদা ছিল? দ্য ফার্স্ট মাদার ওয়াজ স্ট্রং, কেয়ারিং অ্যান্ড গাইডিং। মানে প্রথম যে মা ছিল সে হচ্ছে কি শক্তিশালী ছিল, তারপরে যত্নশীল এবং পথ প্রদর্শক ছিল। ওয়াইল দ্য সেকেন্ড মাদার ওয়াজ উইক, ফরগেটফুল অ্যান্ড চাইল্ড লাইক বিকজ অফ ওল্ড এজ। কিন্তু বিপরীত দিকে যেই দ্বিতীয় মা ছিল সে খুব দুর্বল এবং ভুল মনা সম্পূর্ণ এবং বাচ্চা সুলভ ছিল বৃদ্ধ বয়সের কারণে। হাউ আর দেস দ্য সেম? দে ওয়ার দ্য সেম, কীভাবে তারা হচ্ছে একই হলো। দে ওয়ার দ্য সেম ইন অ্যাপিয়ারেন্স অ্যান্ড ইন নেম, দো দেয়ার রোলস অ্যান্ড বিহেভিয়ার ওয়ার ডিফারেন্ট। তাদের দেখতে এবং তাদের নাম একই ছিল, কিন্তু তাদের যেই দায়িত্ব এবং তাদের যেই ব্যবহার ছিল তা এখন ভিন্ন। হোয়াট ডিড দ্য ফার্স্ট মাদার ডু টু দ্য স্পিকার? দ্য ফার্স্ট মাদার গেভ বার্থ টু দ্য স্পিকার, নার্চার্ড হার উইথ লাভ অ্যান্ড গাইডেড হার লাইফ উইথ গুড এক্সাম্পল। তো যে প্রথম মা ছিল সে তাকে বা স্পিকারকে, লেখককে বড় করে তোলে ভালোবাসা দিয়ে এবং তাকে জীবনের পথ দেখায় ভালো উদাহরণের মাধ্যমে। হু ওয়াজ দ্য স্পিকার সেকেন্ড মাদার? ডিসক্রাইব হার ব্রিফলি। তো এই স্পিকারের বা কথকের দ্বিতীয় মা কে ছিল, এবং এটা হচ্ছে শর্টকাটে বলতে বলেছে। The second mother was the same woman in her old age, but she became childlike and depended on the speaker for strength. দ্বিতীয় যে মা ছিল তিনি একই হলেও তার বার্ধক্যের কারণে সে হচ্ছে বাচ্চা সুলভ এবং কথকের শক্তির উপর নির্ভর হয়ে পড়ে। What would be the speaker's advice to her own children? স্পিকারের পরামর্শ বা উপদেশ কী ছিল তাদের নিজের সন্তানের প্রতি? দ্য স্পিকার উড অ্যাডভাইস হার চিলড্রেন টু লাভ বোথ ভার্সন অফ দেয়ার মাদার, দ্য স্ট্রং অন অফ দ্য পাস্ট অ্যান্ড দ্য উইক অন অফ ওল্ড এজ। তো কথক বলেছেন যে বা উপদেশ দিয়েছেন যে দুই রকমের মাকেই ভালোবাসতে, যে হচ্ছে আগে শক্তিশালী ছিল এবং বর্তমানে যে হচ্ছে দুর্বল হয়ে পড়েছে। Who are the three women referred to in the poem? Briefly describe them. The three women are the speaker, first mother, young and caring, the second mother, old and dependent, and the speaker herself, the loving daughter. তো এই ক্ষেত্রে কবি তিনজনের কথা বলেছে। প্রথম জন ছিল সে হচ্ছে তার প্রথম মা, যে হচ্ছে কি ইয়ং ছিল এবং যত্নশীল ছিল। দ্য সেকেন্ড মাদার ছিল মানে দ্বিতীয় মা ছিল বৃদ্ধ এবং নির্ভরশীল, অ্যান্ড দ্য স্পিকার হারসেলফ, এবং কথকটা নিজের কথা বলেছেন, দ্য লাভিং ডটার। হোয়াট শুড চিলড্রেন ডু টু দেয়ার মাদার্স অ্যান্ড হোয়াই? বাচ্চাদের তার মায়ের প্রতি কী করা উচিত এবং কেন?
Children should love and care for their mother at all stages of life. বাচ্চাদের তার মাকে ভালোবাসা উচিত জীবনের প্রতিটি ধাপে, বিকজ দ্য মাদার অলওয়েজ লাভস হার চিলড্রেন আনকন্ডিশনালি, কারণ মারা তাদের বাচ্চাদের কোনো স্বার্থ ছাড়াই ভালোবেসে থাকে। ডু ইউ লাইক দিস পোয়েম? ওয়াই? তুমি কি এই পোয়েমটা ভালোবেসেছো এবং কেন? ইয়েস, আই লাইক দিস পোয়েম বিকজ ইট শোজ দ্য ট্রু লাভ বিটুইন মাদার অ্যান্ড চিলড্রেন। আমি এই কবিতা পছন্দ করেছি কারণ এটি সত্যিকারের ভালোবাসা বোঝাচ্ছে সন্তান এবং মার প্রতি, অ্যান্ড টিচেস আস টু রেসপেক্ট অ্যান্ড কেয়ার ফর আওয়ার মাদার্স ইন এভরি স্টেজ অফ লাইফ। এবং আমাদের শিক্ষা দিয়েছে যে প্রতিটি ধাপেও মায়েদের সেবা ও সম্মান করা উচিত। তো আজকের লেসন এই পর্যন্তই। তো পরবর্তী লেসন পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।